তাহলে আমরা এই কোশ্চেনটা সলিউশন করেছি আগের পার্টে। এখন এই যে এটার যে বাকি পার্টটা আছে আমি এখন শুরু করছি। ওয়াই এর ভ্যালু, এই যে ট্রেন্ড লাইন ইকুয়েশনটা আমরা এটা পেয়েছিলাম 1999 এর হাফ এই হিসাবে। এবার আমরা নেক্সট পার্টটা করবো এই কোশ্চেনটাতে, এস্টিমেশন ফর 1995 হেয়ার ডেভিয়েশনটা কি 1995 মাইনাস 1999 তার হাফ এই হিসাবে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে কত হচ্ছে -4.5, এটা মাইনাস করে দিলে এটা চলে আসবে। -4.5। এবার আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। দেয়ারফর এক্স ইকুয়াল টু হবে এই -4.5, এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় আনার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা হয়ে যাবে -9। এবার আমরা ওয়াই 1995 হিসাবে, কারণ এখানে যে টেবিলটা ছিল 1998, তাহলে 1998, 99, 2000, 2001, এইখানে 1995 হিসাবে যদি বার করি, যেটা বলা হয়েছে কোশ্চেনে যে আমরা এই যে 1995 জন্য বার করি, এটাকে 1995 মানে এটা মাইনাস করে দিতে হচ্ছে, ঠিক আছে। 1995টা বিফোর আছে, মানে 1995টা আগের একটা ইয়ার, ঠিক আছে। সেই হিসাবে এটা এখানে এটা বসিয়ে দিলে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাবো এখান থেকে। আর এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেই জন্য এক্সের ভ্যালুটা এখানে চলে আসবে। আর একটা এক্সের ভ্যালু আমি উপর দিকেই লিখছি, যেহেতু আগে আছে, এখানে এক্সের ভ্যালুটা আসবে -4.5। এখানে বসিয়ে দেওয়ার পর যে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা -4.5 আসবে, ঠিক আছে। তাহলে 1995 হিসাবে আমাদের ইকুয়েশনটা আসবে 117.5 প্লাস 5.5, যে ইকুয়েশনটা ছিল এইটা, এক্সের ভ্যালুটা এখানে -9 বসে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 117.5 মাইনাস, এটা গুণ করলে হচ্ছে 49.5, মাইনাস করলে আসবে 60। এটা আমাদের ফাইনাল ভ্যালু। এস্টিমেটেড সেলস, তাহলে আমরা কি লিখতে পারবো, দেয়ারফর এস্টিমেটেড সেলস, এটা কি ইন টন ফর দ্য ইয়ার 1995 would be 68, এটা হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 3 এখানে আছে। দ্য ফলোয়িং ডেটা অন প্রোডাকশান ইউনিট আছে অফ এ কমোডিটি ফ্রম 1990 থেকে 1996 জন্য আমাদের চেয়েছে। তাহলে এখানে আমরা এটা কীভাবে সলিউশন করবো, ফার্স্টে আমাদের এখানে এনটা দেখতে হবে কি অড না ইভেন আছে। হেয়ার এন ইকুয়াল টু কত, 1 2 3 4 5 6 7 7, এটা কি নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে, হুইচ ইজ আগেও বলা হয়েছে। তাহলে এটা অড হয়ে যাচ্ছে, আমি অত ডিটেলস লিখছি না। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে প্লাস একটা মিডিল টার্ম পাবো, যেহেতু অড নাম্বার অফ এখানে আছে ডেটা, মিডিল ইয়ার কত হবে, 1 2 3 5 1993, মিডিল ইয়ার 1993 ইজ টেকেন অ্যাজ অরিজিন, ঠিক আছে। এইবার আমরা এখানে আমাদের আরেকটা বিষয় বলা আছে যে ফাইন্ড দ্য ট্রেন্ড অফ দি টাইপ, ফাইন্ড দ্য ট্রেন্ড অফ দি টাইপ, মানে আমরা এই টাইপের জন্য আমাদের বার করতে বলেছি, অফ দ্য টাইপ y ইকুয়াল টু a প্লাস bx প্লাস c x স্কোয়ার, এইটার হিসাবে আমাদের ট্রেন লাইনটা প্যারাবোলিক শেপের জন্য বার করতে বলেছি, প্যারাবোলিক কার্ভ। তাহলে আমাদের এ বি সি তিনটে ভ্যালু বার করতে হবে, আর এনটা তো এখান থেকে আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ছকটা এবার তৈরি করতে হবে। ছকটা সেই আগের মতোই হবে, এখানে তিনটে ইকুয়েশন থেকে আমাদের এবিসি ভ্যালুটা আমরা পাবো। এই পেজটা আমি মুছে দিচ্ছি। তাহলে
আমরা শখটা করি। এখানে যেহেতু প্যারাবোলিক আছে কাজটা, তাহলে আমাদের অনেকগুলো এখানে কলম হবে। তো ফার্স্টে ইয়ারটা আসবে, নেক্সট হচ্ছে প্রোডাকশান, যেটা আমরা ওয়াই দিয়ে লিখছি। তারপরে হচ্ছে এক্স, এটা টি মাইনাস, আমরা অরিজিন কী ধরেছি 1993, তাহলে এটাকে 1993 লিখতে হবে। তারপরে আমাদের এক্স স্কোয়ার টার্ম নিতে হবে, এক্সের কিউ টার্ম নিতে হবে, এক্স টু দি পাওয়ার 4 নিতে হবে, তারপরে এক্স ওয়াই আর একটা এক্স স্কোয়ার ওয়াই একটা কলম হবে। যখন প্যারাবোলিক কার্ভ থাকবে তখন এই টোটাল 1 2 3 4 5 6টা কলম হবে। তাহলে ইয়ারগুলো আমি লিখবো ফার্স্টে, সেটা হচ্ছে 1990 থেকে, এখানে বলা আছে 1990 থেকে 96, তাহলে 90 পর 91 92 পরপর আছে, আমি 1990 আর 1996টা লিখছি। এগুলো আমি এইভাবে 1 2 3 4 5 6 7 হাতে লিখছি না। আর ডেটাগুলো এখানে প্রোডাকশান ভ্যালুগুলো লিখে দিই 6 7, এই যেখানে দেওয়া আছে 6 7 5 4 6, 6 7 5 4 6 7 5। বেশ, আর এক্সের ভ্যালু অরিজিন এখানে বাদ যাবে, 1990 থেকে 93 বাদ দিলে -3, তারপরে হচ্ছে -2 হবে, 91 বাদ দিলে -2, তারপরে -1, এখানে 0 1 2 3 এরকম চলে আসবে। 96 থেকে 93 3 আসছে, পজিটিভ চলে আসবে। স্কোয়ার টার্মগুলো কত হবে 9 4 1 0 1 4 9। কিউবগুলো কী আসবে, মাইনাস আসবে কিউবের ক্ষেত্রে, এক্সের কিউব হবে -27, এই যে এক্স আছে -3 তার কিউব -27, তারপরে -8 -1 0 1 4, আচ্ছা 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা 8 হবে, আর এটা আসবে 27। বেশ, তারপরের কলমটা এক্স টু দি পাওয়ার 4, তাহলে স্কোয়ার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 9 আছে, তাহলে 81, 4 আছে 16, 1 আছে 1 হবে, 0টা 0, তারপরে 1 16, তারপরে এটা স্কোয়ার মানে 81। তারপরে এক্স ওয়াই টার্মগুলো কী আসবে, এক্স আর ওয়াই, তাহলে মাইনাস, এটা এক্স এটা ওয়াই, তাহলে 3 6 18 -18, তারপরে 7 2 14 -14, তারপরে 5 1 5 -5, 4 × 0 তাহলে 0, 6 × 1 6, 7 × 2 14, 5 × 3 15, 5 × 3 15। নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মানে এক্স স্কোয়ার এটা, আর এটা হচ্ছে ওয়াই, 3 6 9 54, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার তার সঙ্গে ওয়াই 4 7 28, তারপরে হবে 5 এই এক্স স্কোয়ার, তার মানে 5 × 1 তাহলে 5, তারপরে এটা 4 এক্স স্কোয়ার 0, তাহলে এটা 0ই আসবে। নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে 1 × 6, তাহলে 6, তারপর 2 × এক্স স্কোয়ার মানে 4 × 7 28, আর 5 × 9 45। তাহলে এবার সামগুলো সব আমাদের বার করতে হবে। তাহলে সাম অফ পরপর করে নেব, সাম অফ ওয়াই হচ্ছে এইটা, এই ভ্যালুটা সাম করলে আসবে 40, এটা হচ্ছে 40। আচ্ছা সাম অফ এক্স, এটা আসবে 0, সাম অফ এক্স স্কোয়ার এটা আসবে 28, সাম অফ এক্সের কিউ এটা আসছে 0। নেক্সট সাম অফ এক্স টু দি পাওয়ার 4 এটা হবে 196। নেক্সট সাম এক্স ওয়াই এটা হবে -2, আচ্ছা
14 ক্যান্সেল হলো, ক্যালকুলেশনটা একটু দেখে নিই। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস হবে +1, 15 থেকে 18 -3, -3 6 থেকে বাদ দিলে 3, আর -5 তাহলে -2 হবে। নেক্সট হচ্ছে x² এর সামটা আসবে 166, এটা আমি পাশে লিখে দিচ্ছি। বেশ, তাহলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এরপর